নমস্কার সবাই। আজকে আমরা ইরানের রাজনৈতিক পরিস্থিতির গভীরে প্রবেশ করতে যাচ্ছি। আগামী ২৭ জুন অনুষ্ঠিত হতে যাওয়া রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দেশটি পুরোপুরি প্রস্তুত। নিজেদের শক্ত করে বেঁধে নিন, কারণ এটি আপনার দেখা সাধারণ নির্বাচনের গল্প নয়। তেহরানের রাস্তাগুলি এখন বিভিন্ন প্রার্থীর প্রচারণার বিলবোর্ডে ভরে গেছে। কেউ কেউ অর্থনৈতিক সমৃদ্ধির আশ্বাস দিচ্ছেন, আবার কেউ কেউ বাক্সস্বাধীনতা প্রতিশ্রুতি দিচ্ছেন। গত মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসির মর্মান্তিক মৃত্যুর পরিবারের নির্বাচন দেশ জুড়ে রাজনৈতিক উত্তেজনা পুনরুজ্জীবিত করেছে। ৬ প্রার্থী রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রত্যেকেই ইরানের ভবিষ্যতের জন্য নিষ্পদশটি ভাঙ্গি নিয়ে এগিয়ে এসেছে। প্রার্থীদের মধ্যে রক্ষশীল সংস্থা স্পিকার মোহাম্মদ বাকির গালিবফে গিয়েছেন। তাঁকে গাঁটে গাঁটে অনুসরণ করছেন সাইদ জালিলি এবং মাসুদ পেজেশকিও, আর জাহের লড়াই জমে। কিন্তু শুধু প্রার্থীরা নন, যারা সংবাদ শিরোনামে উঠে এসেছে। প্রচারণা চলাকালীন সাংবাদিকদের গ্রেফতারের খবর পাওয়া গেছে, যা পরিবেশকে উত্তপ্ত করে তুলেছে। এই ঘটনা ক্ষোভের সৃষ্টি করেছে এবং মতবিরোধ দমনের চেষ্টার সন্দেহ জাগিয়েছে। দুর্নীতির অভিযোগ প্রকাশ করার পর সাংবাদিক ভাহিদ আশতারিকে আটক করা হয়। এই গ্রেফতারগুলি নির্বাচনের ওপর ছায়া ফেলেছে, স্বচ্ছতা এবং নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। এসব বিতর্ক সত্ত্বেও প্রার্থীরা নির্লজ্জভাবে প্রচারণা চালিয়ে আসছে। তারা ব্যাপক সমাবেশে ভাষণ দিচ্ছে, বিশ্ববিদ্যালয়, কারখানা এবং বাজারে ভোটারদের সাথে মতবিনিময় করছে, অর্থনৈতিক সংস্কার এবং বৈদেশিক নীতির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে বিতর্ক করছে। তারা সবাই পরিবর্তনের প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু তারা কি তা বাস্তবায়ন করতে পারবেন? সর্বশেষ জরিপে সম্ভাব্য রান অফের ইঙ্গিত পাওয়া গেছে। এছাড়া ভোটার উপস্থিতি সর্বকালের সর্বনিম্ন হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। মাত্র 6% উত্তরদাতা সুনির্দিষ্টভাবে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, যা ব্যাপক হতাশার প্রতিফলন। এই সংখ্যাটি ইরানের ইতিহাসে সর্বনিম্ন ভোটার উপস্থিতির চেয়েও কম। আগামী ২৫ জুন নির্বাচনের দিন অতি এগিয়ে আসছে, সবার নজর ইরানের দিকে। ভোটাররা কি সত্যিকারের সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া কোনো প্রার্থীর পিছনে সমাবেশ করবেন, নাকি অতীতের হতাশা তাদেরকে ভোট কেন্দ্র থেকে দূরে সরিয়ে রাখবে? আপডেটের জন্য টিউনে থাকুন, কারণ এই নির্বাচন এমনভাবে ইরানের ভবিষ্যৎকে নতুন রূপ দিতে পারে, যা আমরা কল্পনাও করতে পারি না। দেখা করার জন্য ধন্যবাদ। লাইক, কমেন্ট এবং গ্লোবাল ইভেন্ট সম্পর্কে আরও আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী সময়ে আবার দেখা হবে।